হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বাড়িতে, তাহলে খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে মিষ্টি বানানো হয়ে যাবে। ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আজকে বানাচ্ছি রসবড়া ইনস্ট্যান্ট, যেটাতে কলাইয়ের ডালের ব্যবহার নেই বা কলাইয়ের ডাল ভেজাতেও হবে না, বাটতেও হবে না। এবার একটা মিক্সিং বোলের মধ্যে যে কাপের মাপের সব উপকরণ নেবো, সেই কাপের হাফ কাপ করে সুজি, হাফ কাপ ময়দা, হাফ কাপ টক দই নিলাম। ভালো করে মিশিয়ে নেব, তবে হাফ কাপ জল মিশিয়ে নিচ্ছি। জলটা যতটা সম্ভব কম দিলে ভালো হবে। ব্যাটারটা একটা থিক ব্যাটার তৈরি হবে। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে সুজিটা ফুলে উঠবে। এবার চিনির রস তৈরি করার জন্য ওই কাপেরই 1 কাপ চিনি, 1 কাপ জল দেব। চিনিটা মেল্ট হয়ে যাবে, তারপরে একটু গাঢ় হয়ে গেলে চিনির রস তৈরি হয়ে যাবে। খুব বেশি গাঢ় চিনির রস করব না, বা 1 তার 2 তার লাগবে না। এবার ব্যাটারের মধ্যে 1 চিমটে নুন, মৌরি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার খুব সামান্য, 1/4 টিস্পুনের থেকে একটু বেশি, আর সামান্য জল অ্যাক্টিভেট করার জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতলা ব্যাটার যেন না হয়। এবার তেলটা খুব গরম হবে না, একটু ঠান্ডা হবে গরম হওয়ার থেকে। তারপর বড়াগুলো হাতের সাহায্যে এইভাবে দিয়ে দেবো, যেমন করে আমরা রসবড়া তৈরি করি। বেশ ফুলে উঠবে বড়াগুলো। আর উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মিডিয়াম ফ্রাই হবে। কালারটা একটু লালচে লালচে হয়ে যাবে, ততক্ষণই ভাজবো। আর দুবারে আমি সবগুলো বড়াই ভেজে নেব। তাও বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে আমি 2টো এলাচ এর দানা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর সামান্য ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি, যেটার ভিডিও আমি দেখাইনি। তবে চিনির রসটার কোনো ঝামেলা নেই। পান্তুয়া যেভাবে চিনির রস হয় পাতলা, সেরকম পাতলা চিনির রস। একটু আঙুলে নিয়ে একটু আঠালো আঠালো হলেই চিনির রসটা অফ করে দিয়েছি। তবে বড়াগুলো দেওয়ার সময় চিনির রসটা গরম করে নিতে হবে। আর এটা 1 ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেবো, তাহলে রস ঢুকে বড়াগুলো ফুলে উঠবে। আর ভেতরটা খুবই রসালো, স্পঞ্জি, নরম তুলতুলে হবে। তাহলে বন্ধুরা, এই ইনস্ট্যান্ট রসবড়াটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। একটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কতটা ফাঁপা নরম হয়েছে, আর রসও ঢুকেছে খুব সুন্দরভাবে। আর এটা সবাই খেতে পছন্দ করবে, অবশ্যই বাড়িতে বানাবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।